আপনার পাশেই বসে থাকে আপনার মেয়ে, আপনার স্ত্রী রয়েছে, আপনি কেন আরেকজনের স্ত্রীর উপর হাত তুলেন? আপনি এত বড় কাপুরুষ কেন হয়ে গেছেন? যদি আপনার প্ল্যান হয়ে থাকে তাহলে খুনি হাসিনার মতোই পরিণতি বরণ করার জন্য প্রস্তুত হয়ে যান। আর যদি আপনার প্ল্যান এগুলো না হয়ে থাকে তাহলে আপনার নেতা কর্মীদেরকে সামলান। তারা কিন্তু ভাদুয়া মাসে পাগলা কুকুরের মতো হয়ে উঠেছে। আর পাগলা কুকুরকে কিভাবে শায়েস্তা করতে হয় এই বাংলার জনগণ খুব ভালো মতোই জানে। 24 জুলাইয়ের পরে আমরা ভেবেছিলাম বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত, বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত, বাংলাদেশ হবে দখলদার মুক্ত, বাংলাদেশ হবে খুনি মুক্ত। কিন্তু দুঃখের বিষয় বিএনপি এবং তারেক রহমানের সন্ত্রাসীরা সেটা হইতে দিল না। সারা দেশে আমাদের পরদেশের নারীদের উপরে যেভাবে বিএনপির হায়নারা ঝাঁপিয়ে পড়েছে এটার জবাব বাংলাদেশের জনগণ দিবে ইনশাআল্লাহ। তারেক জিয়া এবং তার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা দেশে যে মনোক্রেসি শুরু করেছে, নারীর উপর হামলা, নারীদের হেনস্থা, সন্ত্রাস এবং খুন, আমরা একটা পূর্বাভাস বুঝতে পেরেছি। এই নির্বাচনে দেশের মানুষ তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিবে, এই ভয়ে তারা সন্ত্রাস কার্যক্রম শুরু করে এই নির্বাচন দেখিয়ে দেওয়ার ভয় তারা করছে। আপনারা হাসিনার পরিণতি দেখিয়ে আপনাদের হাসিনা ছিল উত্তম ফ্যাসিস্ট, আপনাদের সেই ফ্যাসিস্ট হওয়ার গুণ নেই। জনগণের তারা খেয়ে আপনারা লন্ডন পালানোর সময় পাবেন না। বাংলাদেশে আবার রাজতন্ত্র কায়েমের সূচনা করেছে সেই লন্ডন ফেরত মুফতি। আমরা জানিয়ে দিতে চাই আপনার পাশেই বসে থাকে আপনার মেয়ে, আপনার স্ত্রী রয়েছে, আপনি কেন আরেকজনের স্ত্রীর উপর হাত তুলেন? আপনি এত বড় কাপুরুষ কেন হয়ে গেছেন? আজকে নারীদেরকে আপনারা ভয় পান, নারীদের কালো হিজাব থেকে আপনারা ভয় পান। আসলে আপনারা তো বাংলার জনগণকেই ভয় পান। আপনারা জেনে গেছেন যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন নিয়ে আপনারা বাংলাদেশে এসেছিলেন, জনতা অলরেডি আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। নতুন করে যখন আমাদের দাবি আদায় করতে হয় আমরা লজ্জিত হয়ে পড়ি। এই নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক কালচারে আমরা মনে করেছিলাম দলগুলোর মধ্যে কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজিরা ঠাঁই পাবে না। কিন্তু আমরা দেখছি বিগত সময়ে যেরকম দুর্নীতিবাজদের ঠাঁই হয়েছিল হাওয়া ভবনে, ঠিক একইভাবে এখন দুর্নীতিবাজ সন্ত্রাসীদের ঠাঁই হচ্ছে গুলশান অফিসে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, যে ক্ষমতার মোহে আপনারা পাগল হয়ে গেছেন, জনগণ অলরেডি আপনাকে লাল কার্ড দেখিয়েছে। সেই লাল কার্ডের ভয়ে এখন আপনারা নিজেদের ফ্রাস্ট্রেশন জানতে আমাদের মা বোনদের উপর হামলা করা থেকে রুখে দাঁড়াতে পারছেন না। আপনারা আমাদের মা বোনদের উপর হামলা করে নিজেদেরকে কুলাঙ্গার হিসেবে প্রমাণ করেছেন। এখন আমরা দেখি বিএনপির সন্ত্রাসীরা গ্রামে গ্রামে নারীদের উপর হামলা করছে। সেম তাদের উপরে সেম। এই যে নারীদের উপর হামলা করা, এই যে প্ল্যানের অংশ, তারা মিডিয়াকে কন্ট্রোল করা, সবকিছু কন্ট্রোল করা, আবার নাটক মঞ্চস্থ করে লজ্জাহীনতার বহিঃপ্রকাশ, তারা মঞ্চে আবার নারীদের ডেকে নিয়ে এসে নাটক মঞ্চস্থ করে। এই নাটক নির্লজ্জতার বহিঃপ্রকাশ, এই নাটক তাদের সেই অক্ষমতার বহিঃপ্রকাশ।